সত্যি একটা কথা বলবো, আমাকে দেখে লোকে বলে ভাই তুই রান্নাবান্না আদৌ পারিস, বাট সত্যি আমি পারি। এমন কি আছে রান্নার মধ্যে? আসলে আমি একটা ঘটনা বলি। আজ থেকে 5 বছর আগে আমার মা মুম্বাইতে শিফট হয় ডক্টর দেখানোর জন্য। তখন আমি এইচএসও দিইনি ভাই। তো তখন থেকেই আমি নিজের চুল আঁচড়ানো থেকে শুরু করে, নিজের টিফিন করা থেকে শুরু করে, নিজের জামা কাপড় কাচা থেকে শুরু করে সবটা করেছি। তার কারণ কলকাতায় তখন আমি একা থাকতাম, মানে আমি আমার মা মানে পিসিদের সাথে থাকতাম। তো আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখি যে ব্রেকফাস্ট নেই, মানে বুঝতে পারছো, তার মানে আমার মায়ের সত্যি শরীরটা খারাপ। তো সকালবেলা উঠে দেখি মায়ের সত্যি শরীর খারাপ, তো জগন্নাথকে তো আমায় ভোগ দিতেই হবে। আমি না খাই কিন্তু আমার জগন্নাথকে ভোগ দেওয়াটা দরকার। তো জগন্নাথকে ভোগের জন্য যা যা ঘরে ছিল, সবজি টবজি সেরকম কিছুই ছিল না। যদি তোমরা আমার ভিডিওটা দেখতে একটু বেশি করে, তাহলে হয়তো আমি সবজিটা আরও বেশি কিনে আনতে পারতাম, হোয়াট এভার ইট ইজ। সো এখানে যা যা রান্না ছিল, সবজি ছিল, সবজিটা দিয়েই আমি রান্না করেছি। 2:30 বেজে গেছিলো। তাড়াতাড়ি করে চান করেছি, চান করে ঠাকুরের ভোগ টোগ রেডি করে নিয়েছি। করে নিয়ে চললাম ঠাকুরের রুমে। গিয়ে দেখি জগন্নাথের মুখটা খুব ছোট হয়ে গেছিলো। ওকে খুশি করার জন্য আমাদের গাছে যত রকমের ফুল ছিল সব ফুল মানে একদম ছিঁড়ে মুজড়ে এনে জগন্নাথকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার মহাদেবের জন্য হর হর মহাদেব বলে দাও। তো ঠাকুরের ভোগ নিয়ে চলে এলাম, ঠাকুরকে খেতে দিয়ে বললাম, শোন, নুন চিনি মিষ্টি যাই কম হোক না কেন অ্যাডজাস্ট করে খেয়ে নিবি কিন্তু। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথের রুম, যেখানে খুব ভালো লাগে থাকতে। আমার কি মানে কি বলবো, না খেতে পেয়ে খুব শুকিয়ে গেছে বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে আমি খাবারটা ভাই আগে দিলাম জগন্নাথকে দেওয়ার পর। আর এখানে জগন্নাথকে সকালবেলা আম দিয়েছিলাম, সেই আমটাই আমি খেলাম ঠিক 3টের সময়। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।